আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের লেকচার 13 এ সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো কিভাবে সলভ করতে হয়। সো আমরা যদি একটা উদাহরণ দেই, ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ইকুয়েশনটা অনেকটা এইরকম: dy dx স্কয়ার প্লাস xy ইজ ইকুয়াল টু, ধরে নিলাম হচ্ছে x স্কয়ার। সো এরকম টাইপের যে ইকুয়েশনগুলো আছে ওইগুলোকে আমরা বলি হচ্ছে ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ইকুয়েশন। সো ডিগ্রি অর্ডার হচ্ছে প্রথম অর্ডারেই মানে ফার্স্ট অর্ডারেই থাকবে, বাট ডিগ্রি হচ্ছে 2 অথবা 2 এর চেয়ে বেশি থাকবে। সো এগুলোকে আমরা কিভাবে সলভ করি? প্রথমত আমরা ধরে নিই হচ্ছে dy dx সমান p। এখন এই dy dx সমান p ধরে যদি আমি এই ইকুয়েশনটা যেটা দেওয়া আছে ওইটার দুইটা কেস। ফার্স্ট অফ অল আমরা যদি ফ্যাক্টরাইজড করতে পারি, যদি ফ্যাক্টরাইজড করা পসিবল হয়, আমরা যখন ফ্যাক্টরাইজ করে p এর একাধিক মান বের করব। অ্যান্ড p এর একাধিক মানের জন্য তখন আমরা ওই যে মানে মানগুলো আসে, ধরলাম p ইজ ইকুয়াল টু x/y আর p ইজ ইকুয়াল টু xy, এরকম দুইটা মান আসছে। সো এখানে আমরা p এর জায়গায় হচ্ছে dy dx বসাবো অ্যান্ড এরপর সেপারেশন অফ ভেরিয়েবল করে আমি দুইটা ফাংশন পাবো। ওই দুইটা ফাংশনের প্রোডাক্টই হবে হচ্ছে আমার আনসার। আর যদি আমার ইকুয়েশন যেটা আছে ওইটাতে p বসায় আমি মিডল টার্ম ফ্যাক্টর বের করতে না পারি, তখন হচ্ছে আমরা ইকুয়েশনটাকে এমনভাবে সাজাবো যে x হচ্ছে p আর y এর একটা ফাংশন, দেন আমরা y এর রেসপেক্টে এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে তখন আমরা পাবো হচ্ছে dy dx dy। সো dx dy সমান সামথিং, এই dx dy কে আমরা লিখতে পারবো হচ্ছে 1/p। dy dx যদি p হয় তাহলে dx dy 1/p। সো এটা লিখবো। লেখার পর আমরা p এর একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে y এর ফাংশন হবে, অ্যান্ড এটা আমরা যে গিভেন ইকুয়েশনটা আছে ওইটাতে বসাইলেই আমার যে আনসার ওইটা চলে আসবে। সো প্রথম প্রবলেমটা দেওয়া আছে y ইন্টু dy dx স্কোয়ার প্লাস 2x dy dx মাইনাস y ইজ ইকুয়াল টু 0। সো আনসার যদি আমি লিখতে চাই, প্রথমে আমরা ধরে নিব হচ্ছে dy dx ইজ ইকুয়াল টু p। সুতরাং yp স্কোয়ার প্লাস 2x p মাইনাস y ইজ ইকুয়াল টু 0। এখানে যে ইকুয়েশনটা পাইলাম এটাকে ফ্যাক্টরাইজ করা পসিবল না। সো এটা আমি ধরে নিলাম হচ্ছে 1 নং ইকুয়েশন। এখান থেকে আমরা কি করব, x এর মান বের করব ফাংশন অফ p আর y এ। সো x ইজ ইকুয়াল টু আসতেছে কত, এখানে 1/2p ইন্টু y মাইনাস yp স্কোয়ার। সো এখন আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এদিকে আসে হচ্ছে dx dy ইজ ইকুয়াল টু, এই পাশে আসে হচ্ছে, আচ্ছা আমরা আগে এই জিনিসটাকে আরেকটু ভাঙে নিই। x ইজ ইকুয়াল টু y/2p মাইনাস yp স্কোয়ার বাই 2p। সো এখন যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি dx dy ইজ ইকুয়াল টু, এখানে আসে ফার্স্টে 1/2p প্লাস y/2 ইন্টু dy। আচ্ছা এখানে আবার p কেও আবার ডেরিভেট করতে হবে। সো এটা হবে হচ্ছে মাইনাস 1/p স্কোয়ার ইন্টু dy dp, সরি dp dy মাইনাস, এদিকে আসে হচ্ছে p কাটা, তাহলে হচ্ছে p/2 মাইনাস y/2 ইন্টু উপরের p থাকতেছে, p এর ডেরিভেটিভ p, আর থাকতেছে হচ্ছে dp dy। এখন dx dy এর জায়গায় হচ্ছে 1/p বসাই দিব, আর এই পাশে থাকতেছে 1/2p মাইনাস y/2p স্কোয়ার dp dy মাইনাস p/2 মাইনাস y/2 dp dy। এখন সবগুলা যদি বাঁ পাশে নিয়ে আসি তাহলে এই পাশে 1/p মাইনাস 1/2p হচ্ছে 1/2p প্লাস p/2
প্লাস ওয়াই বাই 2p স্কোয়ার ডিপি ডিওয়াই প্লাস ওয়াই বাই 2 ডিপি ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন আমরা সিম্পলি যদি ইয়াগুলো কমন নিই, কমন নিলে আসে কত, পি বাই ওয়াই আসতেছে হচ্ছে, পি বাই ওয়াই কমন নিলাম ওয়াই বাই 2 প্লাস ওয়াই বাই 2p স্কোয়ার। এই জিনিসটা থেকে পি বাই ওয়াই কমন নিলাম ওই ম্যাচ করার জন্য আর কি জাস্ট। আর এদিকে হচ্ছে ডিপি ডিওয়াই কমন যাবে, গেলে থাকতেছে ওয়াই বাই 2 প্লাস ওয়াই বাই 2p স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সুতরাং এই জিনিসটা তো মেইনলি 0 হইতে পারবে না। তো 0 হবে কোনটা, এটা তো 0 হইতে পারবে না। 0 হবে হচ্ছে ডিপি ডিওয়াই প্লাস পি বাই ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন যদি এটা আমি ওই পাশে নেই তাহলে আসে ডিপি ডিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই ওয়াই। সো সেপারেশন অফ ভেরিয়েবল যদি করি তাহলে আসতেছে হচ্ছে ডিপি বাই পি ইজ ইকুয়াল টু মাইনাস ডিওয়াই বাই ওয়াই। এখন ইন্টিগ্রেট করে দিলে হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেট করে দিলে হচ্ছে ln p ইজ ইকুয়াল টু মাইনাস ln y প্লাস c। আচ্ছা ln c লিখা দিই। সো ln c হলে ডাইরেক্ট y এর সাথে গুণ আকারে প্রকাশ করা যায়। এদিক থেকে যদি এদিকে আসে তাহলে লন হচ্ছে প্লাস, সুতরাং ln py ইজ ইকুয়াল টু ln c। সুতরাং py ইজ ইকুয়াল টু c। আর পি ওয়াই যদি সি হয় তাহলে পি সমান কত, সি বাই ওয়াই। এখন এই পি এর মানটা আমি প্রথম যে ইকুয়েশনটা আছে ওইটাই বসাই দিব। তাহলে ওয়াই ইন্টু সি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 2x ইন্টু সি বাই ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। ওয়াই ওয়াই কাটা নিচে থাকতেছে ওয়াই, সুতরাং সি স্কোয়ার প্লাস 2x সি মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে সলভ করতে বলছে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস 3xy ডিওয়াই ডিএক্স প্লাস 2y স্কোয়ার। সো ফার্স্টে আমরা ধরে নিব হচ্ছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু পি। সো ডিওয়াই ডিএক্স যদি পি হয় তাহলে এক্স স্কোয়ার ইন্টু পি স্কোয়ার x স্কোয়ার p স্কোয়ার প্লাস 3xyp প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো এটা চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা ফ্যাক্টরাইজ করা যাবে। সো যদি ফ্যাক্টরাইজ করি তাহলে আসে হচ্ছে x স্কোয়ার p স্কোয়ার প্লাস 2xyp প্লাস xyp প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সুতরাং xp যদি কমন নেই তাহলে আসে হচ্ছে xp প্লাস 2y, আর এদিকেও আসে হচ্ছে y কমন নিলে আসে xp প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। সুতরাং xp প্লাস 2y ইন্টু xp প্লাস y ইজ ইকুয়াল টু 0। সুতরাং p এর দুইটা মান আসতেছে হচ্ছে, একটা আসতেছে মাইনাস 2y বাই এক্স, আরেকটা আসতেছে হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। এখন এই ফার্স্টটা যদি হিসাব করি তাহলে পি এর ইয়ে হচ্ছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2y বাই এক্স। সেপারেশন অফ ভেরিয়েবল যদি করি ডিওয়াই বাই ওয়াই প্লাস 2dx বাই এক্স ইজ ইকুয়াল টু 0। এই পাশে নিয়ে আসছি আর কি। এখন তাহলে যদি ইন্টিগ্রেট করি আসতেছে হচ্ছে লন ওয়াই লন এক্স স্কোয়ার, আর এটা আসে হচ্ছে লন সি। সুতরাং এক্স স্কোয়ার ওয়াই আসতেছে হচ্ছে সি, আর আমার তো হচ্ছে একটা মানে ইয়া করবো তাই না, সো আমি ওই পাশে হচ্ছে 0 রাখবো।
রাইট সাইডে 0 রাখতে হলে এরকম একটা টার্ম আসে। এটা হচ্ছে একটা ইকুয়েশন পাইছি। সো আমার আরেকটা ইকুয়েশন দরকার। আরেকটা ইকুয়েশন হচ্ছে বাকি যে পি এর মানটা আছে ওইটা থেকে পাবো। সো ওই ইকুয়েশনটা হবে হচ্ছে dy dx is equal to minus y by x। এটা হয় হচ্ছে dy by y plus dx by x is equal to 0। সুতরাং এটা আসে xy minus c। অভিজ্ঞতার আলোকে একটু মানে শর্টকাট করে ফেললাম আর কি, সব লাইন তো আর দেখানো লাগে না। সো এখন জাস্ট গুণ করে দিলেই দুইটা হয়ে যাচ্ছে। সো হবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস সি ইন্টু এক্স ওয়াই মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রবলেমে বলা আছে সলভ দ্য ফলোয়িং ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স ওয়াই ইন্টু পি স্কোয়ার প্লাস 1। এখানে ডিরেক্ট পি দেওয়া আছে, এখানে আর ধরা লাগবে না। সো ফার্স্টটা যদি সলভ করি আসে কি এক্স ওয়াই প্লাস পি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু পি। এটা যদি ভাঙাই লিখি তাহলে আসতেছে কি এক্স ওয়াই পি স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার পি মাইনাস ওয়াই স্কোয়ার পি ইজ ইকুয়াল টু 0। এটা এটা দেখেও মনে হচ্ছে যে ফ্যাক্টরাইজ করা যাবে। সো আমরা একটা ট্রাই করে দেখি। যদি এখান থেকে এক্স পি কমন নেই, এটা আর এটা থেকে এক্স পি কমন নেই, তাহলে আসে কি এক্স পি থাকে হচ্ছে ওয়াই পি মাইনাস এক্স, আর এদিকে হচ্ছে আমরা কমন নিব ওয়াই। যদি ওয়াই কমন নিয়ে আসে হচ্ছে মাইনাস ওয়াই কমন নিই, মাইনাস ওয়াই কমন নিলে আসে ওয়াই পি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। সুতরাং ওয়াই পি মাইনাস এক্স ইন্টু এক্স পি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পি এর মান আসতেছে এক্স বাই ওয়াই, আরেকটা মান আসতেছে হচ্ছে ওয়াই বাই এক্স। এখন এক্স বাই ওয়াই যে মানটা ওইটা যদি নেই তাহলে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। সেপারেশন অফ ভেরিয়েবল করলে আসে ডি ওয়াই ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ডি এক্স। সো এবার যদি ইন্টিগ্রেট করে দেই আসতেছে ওয়াই স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি সি ডিভাইডেড বাই 2। সি যে কথা সি ডিভাইডেড বাই 2 একই কথা। সো এখান থেকে এটা পাইলাম। এখন যদি উভয় পক্ষ থেকে মানে উভয় পক্ষে 2 গুণ করে দেই আর ওয়াইটা ওই পাশে নিয়ে আসি তাহলে আসে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আর নেক্সট যে ইকুয়েশনটা আছে ওইটা একটা হয় হচ্ছে ওটা আগের মতোই ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। সুতরাং এটা আসবে হচ্ছে লন ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স প্লাস লন সি। তাহলে আসতেছে ওয়াই মাইনাস সি এক্স ইজ ইকুয়াল টু 0। সলিউশন আসবে কি, সলিউশনটা আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সি ইন্টু ওয়াই মাইনাস সি এক্স ইজ ইকুয়াল টু 0। এটাই আনসার। নেক্সট কোশ্চেনটা হচ্ছে পি কিউব মাইনাস 2xyp প্লাস 4y স্কোয়ার। আচ্ছা এটাকে এই পাশে নিয়ে আসি, নিচে নিয়ে আসি এটা। সো এটা যদি আমরা সলভ করতে যাই তাহলে ফার্স্টে দেখতেছি এখানে পি স্কোয়ারের টার্ম পি কিউবের টার্ম আছে, পি এর টার্ম আছে, আবার পি এর টার্মের সাথে এক্স গুণ আছে, এ পাশে ওই পাশে কিছু নাই, এক্স এর কোনো টার্ম নাই। সো এটা মনে হয় না ইয়া করা যাবে। আবার এখানে যদি এক্স এর একটা সিঙ্গেল মানে এক্স আছে এরকম একটা টার্ম থাকে শুধু একটা, তাহলে আবারও মানে ইজিলি বোঝা যায় এটা হচ্ছে এক্স এর যে মানটা আছে ওইটা পি আর ওয়াই এর ফাংশন আকারে প্রকাশ করে যেভাবে আমরা করছি ওইভাবে সলভ করা লাগবে। সো এখান থেকে যদি আমি এক্স এর মান বের করি তাহলে আসতেছে কত 1/2py ইন্টু এটা হচ্ছে পি কিউব প্লাস 4y স্কোয়ার। সো এক্স এর মানটা হয় হচ্ছে
পি স্কোয়ার বাই 2y প্লাস 2y বাই পি। সো ডিফারেন্সিয়েট যদি y এর রেসপেক্টে করি তাহলে আসে dx dy ইজ ইকুয়াল টু পি কে যদি ডিফারেন্সিয়েট করি আসে হচ্ছে 1/2y ইন্টু 2p dp dy প্লাস y কে এখানে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে মাইনাস পি স্কোয়ার বাই 2 ইন্টু 1/y স্কোয়ার। সো ডিরেক্ট লিখে ফেলি পি স্কোয়ার বাই 2y স্কোয়ার প্লাস দেন হচ্ছে আবার y কে ডিফারেন্সিয়েট করলে আসে 2/p আর p কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস 2y বাই পি স্কোয়ার dp dy। এখন dx dy এর মান হচ্ছে 1/p। সো 1/p এদিকে এনে 2 কাটা থাকতেছে হচ্ছে p বাই y dp dy মাইনাস এখানে থাকে হচ্ছে p স্কোয়ার বাই 2y স্কোয়ার প্লাস 2/p মাইনাস 2y বাই p স্কোয়ার dp dy। এই 1/p যদি ওই পাশে নিয়ে নেই 2/p থেকে 1/p চলে গেলে 1/p। সো এটা আসে হচ্ছে 1/p মাইনাস p স্কোয়ার বাই 2y স্কোয়ার প্লাস dp dy p বাই y মাইনাস, আচ্ছা এটা মাইনাস রাখি, এই টার্মটা আগে লিখি। মাইনাস যদি কমন নেই তাহলে এই টার্মটা 2y বাই পি স্কোয়ার মাইনাস পি বাই ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন এদিক থেকে এই দুইটা টার্ম থেকে যদি আমি পি বাই 2y কমন নিই তাহলে দেখো এই টার্মটার সাথে মিলে যাচ্ছে। সো পি বাই 2y কমন নিলে আসতেছে কি উপরে 2y নিচে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি বাই 2y কমন। সো উপরে থাকতেছে হচ্ছে পি নিচে থাকতেছে ওয়াই মাইনাস ডিপি ডি ওয়াই, এটা হয় হচ্ছে 2y বাই পি স্কোয়ার মাইনাস পি বাই ওয়াই ইজ ইকুয়াল টু 0। সো এই জিনিসটা হচ্ছে 0 হইতে পারবে না, সো বাকি যে টার্মটা থাকবে ওইটাই 0 হবে। 2y বাই পি স্কোয়ার মাইনাস পি বাই ওয়াই ইন্টু পি বাই 2y মাইনাস ডিপি ডি ওয়াই ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ডিপি ডি ওয়াই এর মানটা কত আসতেছে, ডিপি ডি ওয়াই ইজ ইকুয়াল টু পি বাই 2y আসতেছে। সো পি বাই 2y যদি আসে তাহলে এটা এখন সেপারেশন অফ ভেরিয়েবল করা যায়। সেপারেশন অফ ভেরিয়েবল করলে আসতেছে ডিপি বাই পি, সো এখানে 2 ডিপি বাই পি হবে আর এদিকে আসতেছে হচ্ছে ডিওয়াই বাই ওয়াই, এই পাশে নিয়ে আসলাম একবারে মাইনাস দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 0। এখন যদি করি ইন্টিগ্রেশন করি 2 লন পি মাইনাস লন ওয়াই ইজ ইকুয়াল টু লন সি। সো পি স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা ওয়াইটা যদি ওই পাশে নিয়ে নিই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে সি ওয়াই। আমি ইকুয়েশনটাকে একটু মডিফাই করে পি কমন নিয়ে লিখতে পারি হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু মাইনাস 4y স্কোয়ার, এটা লিখতে পারি। এখন উভয় পক্ষে স্কোয়ার করে দিলে আসতেছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2xy স্কোয়ার ইজ ইকুয়াল টু 16y টু দি পাওয়ার 4। সো 16y টু দি পাওয়ার 4 যদি আসে তাহলে এদিকে পি স্কোয়ারের মান হচ্ছে সি ওয়াই ইন্টু সি ওয়াই মাইনাস 2xy তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 16y টু দি পাওয়ার 4। এখন এখান থেকে y কমন যায় তাহলে এদিকে আসে হচ্ছে সি ওয়াই কিউব সি আর এদিক থেকে তো y কমন নিয়ে নিছি, সো x মাইনাস সি মাইনাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16y টু দি পাওয়ার 4। এখন সি বাই 16 আর সি আমি তো একটাই জিনিস মানে কনস্ট্যান্ট, সো আমার এখানে কনস্ট্যান্টটা দরকার, এখানে আমি সি বাই 16টারে সি ধরে নিলাম। আর এদিক থেকে হচ্ছে ওয়াই
কিউব আর ওয়াই টু দি পাওয়ার 4 ইয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট যাচ্ছে, তাহলে হয় হচ্ছে c মাইনাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই। এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা আছে হচ্ছে সলভ ওয়াই স্কোয়ার লগ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই পি প্লাস পি স্কোয়ার ওয়ার পি ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্স। সো এটাকে যদি সলভ করি, এখানেও এক্সের টার্ম একটা, সো বুঝে নিতে হবে, এখানে এক্সের মান দিয়ে করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না। এক্স ইজ ইকুয়াল টু আসতেছে 1/py, এদিকে চলে আসলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লগ ওয়াই মাইনাস পি স্কোয়ার। সো এটা আসে হচ্ছে y/p লগ ওয়াই। সো এটা আসতেছে হচ্ছে y/p লগ ওয়াই মাইনাস p/y। আর এখন যদি ডিফারেন্সিয়েট করি ওয়াই এর রেসপেক্টে, তাহলে dx dy আসতেছে 1/p ইন্টু, ফার্স্টে ডিফারেন্সিয়েট করলাম ওয়াই এর টার্মগুলোকে, সো ওয়াই ইন্টু 1/y, ওয়াইকে কনস্ট্যান্ট রেখে লগ ওয়াই ডিফারেন্সিয়েট, আবার লগ ওয়াইকে কনস্ট্যান্ট রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েট। এবার হচ্ছে ওয়াই লগ ওয়াই কনস্ট্যান্ট, পি কে ডিফারেন্সিয়েট, মাইনাস 1/p স্কোয়ার ইন্টু ডিপি ডিওয়াই মাইনাস, এবার পি কে যদি ডিফারেন্সিয়েট করে আসতেছে হচ্ছে 1/y ডিপি ডিওয়াই, আর এদিকে মাইনাস ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস আছে প্লাস p/y স্কোয়ার। এখন dx dy এর যে মানটা, এটা যদি রিপ্লেস করলে 1/p এদিকে আসতেছে হচ্ছে 1/p প্লাস y/p মাইনাস y/p স্কোয়ার লগ ওয়াই ডিপি ডিওয়াই মাইনাস 1/y ডিপি ডিওয়াই প্লাস p/y স্কোয়ার। এই 1/p কাটা, তাহলে থাকতেছে হচ্ছে, আচ্ছা এখানে একটু ভুল করছি, এটা লগ ওয়াই হওয়ার কথা, লগ ওয়াই। সো থাকতেছে হচ্ছে লগ ওয়াই বাই পি মাইনাস, আচ্ছা মাইনাস না, আগে ইয়ার টার্মটা নিয়ে আসি, ডিপি ডিওয়াই ছাড়া যে টার্মগুলো আছে ওইগুলো এক পাশে আনি, আর ডিপি ডিওয়াই কমন নিয়ে নিই, থাকবে হচ্ছে ওয়াই লগ ওয়াই বাই পি স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 1/y ইজ ইকুয়াল টু 0। এখন এই টার্মটা থেকে যদি আমি p/y কমন নিই, p/y কমন নিলে আসে হচ্ছে y log y ডিভাইডেড বাই পি স্কোয়ার, এখানে পি গুণ উপরে ওয়াই গুণ, আর নিচে এদিক থেকে যদি p/y নেই তাহলে আসে হচ্ছে 1/y মাইনাস ডিপি ডিওয়াই y log y বাই পি প্লাস 1/y ইজ ইকুয়াল টু 0। সুতরাং ডিপি ডিওয়াই মাইনাস ডিপি ডিওয়াই প্লাস p/y ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 0। এটা যদি 0 আসে তাহলে ডিপি ডিওয়াই ইজ ইকুয়াল টু p/y। এবার যদি সেপারেশন অফ ভেরিয়েবল করি তাহলে আসে হচ্ছে ডিপি বাই পি মাইনাস ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু 0। ইন্টিগ্রেট করলে ln p মাইনাস ln y ইজ ইকুয়াল টু ln c। সুতরাং p ইজ ইকুয়াল টু আসে হচ্ছে cy, এই পাশে নিয়ে নিলাম, এই পাশে নিয়ে লনের ভিতরে নিয়ে নিলাম আর কি ওয়াইটা, ওয়াই আর সি গুণ আকারে হয়ে যাবে। সো এখন পি এর মান যদি আমি রিপ্লেস করি, আসে হচ্ছে ওয়াই স্কোয়ার লগ ওয়াই ইজ ইকুয়াল টু সি এক্স ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কমন যাবে, আর এদিকে আসে সি এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস লগ ওয়াই ইজ ইকুয়াল টু 0। সুতরাং সি এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস লগ ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটাই আসতেছে আনসার।